দর্শক, আজকে তারেক রহমান খুবই অসাধারণ বক্তব্য রেখেছেন এবং আশাবাদী হওয়ার মতন তিনি কয়েকটি পয়েন্ট উল্লেখ করেছেন। অনেক কথা বলেছেন। আমি অত কথার মধ্যে না যেয়ে প্রথম আলো যে রিপোর্টটি করেছে তার প্রথম দুটি তিনটি প্যারার মধ্যে আমি থাকি, সেখানেই মোটামুটি প্রকাশ পেয়েছে যে সত্যিকার অর্থে এই যে সংস্কার বলে আমরা যে চিৎকার করছি, এটা আমি জানি না এখন কি বিএনপি সংস্কার প্রস্তাব দিল বলে এখন সেটা মানতে, মেনে নিতে বা বলতে অসুবিধা হচ্ছে কিনা অন্তর্বর্তী সরকারের বুঝতে পারছি না। কিন্তু খুবই মৌলিক কয়েকটা বিষয় আছে। গণমাধ্যম কর্মী হিসেবে আমার জন্য সাংঘাতিক রকম একটা আশার জায়গা যে এই যে সোশ্যাল মিডিয়াতে প্রতিনিয়ত নানা ঘটনার প্রতিক্রিয়া ব্যক্ত করছি। এর আগেও আমি ব্যক্তিগতভাবে সাধুবাদ পেয়েছি, স্বাধীনভাবে যাতে আমি বলতে পারি, এই ব্যাপারে কোনো সমস্যা নেই। ইভেন বিএনপি, তারেক রহমান তাদের বিরুদ্ধেও আমি কথা বলতে পারি, এটাও আমাকে নিশ্চিত করা হয়েছে। এখন আনুষ্ঠানিকভাবে এটা দেখলাম যে যদি সোশ্যাল মিডিয়াতে, ইউটিউবে, ফেসবুকে কোনো ব্যক্তি যদি স্বাধীনভাবে সে তার মতামত ব্যক্ত করেন তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু এটা অবশ্যই একটা বিবেচ্য বিষয় হবে যে আমি কি মিথ্যা তথ্য দেব কিনা, মিথ্যা পরিসংখ্যান দেব কিনা, এইটা বিবেকের কাছে দায়বদ্ধ এবং আইনের কাছে দায়বদ্ধ থাকতে হবে। নতুবা আমি বলতে পারি যে না, তারেক রহমানের এই বক্তব্য ঠিক না, এই বক্তব্যে এটা বলা উচিত হয়নি, ওটা বলা উচিত, এটা বলতে পারি। কিন্তু আমি হঠাৎ করে এমন কিছু তথ্য, এমন কিছু পরিসংখ্যান দিলাম, সেটা শেখ হাসিনার বিরুদ্ধে হোক, তারেক রহমানের বিরুদ্ধে হোক, বা যে কোনো সরকার ডিপার্টমেন্ট যার বিরুদ্ধে হোক না কেন, এইটার ব্যাপারে কিন্তু আবার, অর্থাৎ সাংবাদিকের স্বাধীনতা কিন্তু জবাবদিহিতার ঊর্ধ্বে নয়, সাংবাদিকেরও একটা স্বাধীনতা আছে। কিন্তু আনুষ্ঠানিকভাবে এই যে ঘোষণা আজকে তিনি দিয়েছেন, এবং এর থেকেও সবচেয়ে বড় কথা হলো যে প্রধানমন্ত্রীও স্বেচ্ছাচারী হবেন না, এটা নিশ্চিত করতে চায়। বাংলাদেশের গত 15 বছরে কি ছিল? চরম স্বেচ্ছাচারিতা। প্রধানমন্ত্রী হচ্ছে রাজা রাজরাতের মতন, যা খুশি তাই করতে পারে, তার কোনো জবাবদিহিতা নাই। এমনই একটা আমরা তো শেখ হাসিনার ক্ষেত্রে দেখেছি। শেখ হাসিনা কোনোদিন জবাব দিয়েছেন, জবাবদিহি করেছেন? যে এই যে বিশাল বিশাল ফ্লাইট নিয়ে যাচ্ছে, ভরে ভরে কত টাকা খরচ হচ্ছে, কি হচ্ছে, কোথায় কত ব্যয় হচ্ছে, কি কারণে ব্যয় হচ্ছে, এর কোনো জবাবদিহিতা আছে? কিচ্ছু নেই। তো এবং পরে সে স্বেচ্ছাচারিতার কারণেই কিন্তু তার পতনটা ঘটলো। শেষের দিকে ছাত্রদের দাবি দেওয়া আন্দোলন, শিক্ষকদের আন্দোলন নিয়ে সবকিছু মানুষ বিষয়ে উঠলো যে না, এনাফ, অনেক বাড়ছে, সুতরাং এটা নামাইতে হবে। আজকে তারেক রহমান কিন্তু ওই পয়েন্টেই বলছেন যে প্রধানমন্ত্রী স্বেচ্ছাচারী হবেন না। আগামীর বাংলাদেশে আর কোনো ব্যক্তি, এমনকি প্রধানমন্ত্রীও স্বেচ্ছাচারী হয়ে ক্ষমতার অপব্যবহার করতে পারবে না, এমন ব্যবস্থা নিশ্চিত করতে চান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে সরকারের প্রতিটি স্তরে নিশ্চিত করা হবে যে কেউ জবাবদিহির ঊর্ধ্বে নয়, কেউ আইনের ঊর্ধ্বে নয়। বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে আমরা দলমত নির্বিশেষে প্রতিটি নাগরিকের মত প্রকাশের স্বাধীনতা ফিরিয়ে দিতে চাই। এই মত প্রকাশের স্বাধীনতার ব্যাপারে পিটার ডি হাস কতবার বলেছে, এবং এখনো কিন্তু বলছে তারা। এখনো এই অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যেও কিন্তু দেখলাম বেদান্ত প্যাটেল সেই মত প্রকাশের স্বাধীনতার কথা বলছে যে নির্বিচারে এই যে অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা হলো, এটা ঠিক না। এই প্রশ্নের জবাবে তিনি বলছেন যে মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করে তারা। রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির রূপরেখা 31 দফা নিয়ে আয়োজিত এক সেমিনারে তারেক রহমান এই প্রতিশ্রুতির কথা বলেন। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর গুলশানের লেক শোর হোটেলে এই সেমিনারের আয়োজন করা হয়। লন্ডন থেকে সেমিনারে ভার্চুয়ালি যুক্ত হন তারেক রহমান। সেমিনারে ঢাকায় নিযুক্ত 38টি দেশ সংস্থার দূত, বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের জ্যেষ্ঠ নেতা, শিক্ষক, সাংবাদিক, বুদ্ধিজীবী সহ বিশিষ্ট নাগরিকরা সেমিনারে উপস্থিত ছিলেন। দর্শক, আমিও দাওয়াত পেয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্য আমি দেশের বাইরে থাকায় আসতে পারিনি। সেমিনারে একজন আলোচক স্মরণ করিয়ে দেন, সংস্কারের প্রতিশ্রুতিগুলি বাস্তবায়ন করতে না পারলে জনগণের কাছে বরখেলাপ হিসেবে চিহ্নিত হতে হবে। প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিএনপি দলমত নির্বিশেষে প্রত্যেক নাগরিকের মত প্রকাশের স্বাধীনতা ফিরিয়ে দেবে। তিনি বলেন, আমাদের লক্ষ্য এমন একটি রাষ্ট্র কাঠামো গড়ে তোলা যেখানে ইউটিউব,
তারপরে ফেসবুক এবং অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মে নিজেদের ভাবনা প্রকাশের কারণে কিংবা প্রধানমন্ত্রী সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিষয়ে মন্তব্যের দায়ে কাউকে হেনস্থা করা হবে না। সত্য গোপন করতে মেইন স্ট্রিম এবং সোশ্যাল মিডিয়া যেমন বাধ্য থাকবে না, তেমনি মিথ্যা তথ্য দিয়ে সেটির প্রচারেও সরকার কাউকে চাপ দেবে না। তবে এক্ষেত্রে দেশ গঠনে গণমাধ্যমের কাছে বিএনপি নিরপেক্ষ এবং দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করে বলে জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দর্শক, এটাই হচ্ছে আমার কাছে গুরুত্বপূর্ণ। গণমাধ্যম কর্মী হিসেবে আমি অন্তত একটু আশ্বস্ত হতে চাই যে আমি যেন প্রতিনিয়ত স্বাধীনভাবে মতামত ব্যক্ত করতে পারি। এতে সরকার যদি ফলো করে তাহলে তার লাভ, কোনো ক্ষতি না। মানে রাজনৈতিক দল যেমন দেশে অনিষ্ট চায় না, গণমাধ্যম কর্মী হিসাবে আমিও চাই না। সুতরাং এই বিষয়গুলো যদি বোঝাপড়াটা হয়, আমার ধারণা যে আর কোনো সমস্যা হবে না। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।